আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশ ক্লাসে গত ক্লাসে যা শিখেছিলাম সেগুলো হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আমি তোমাদেরকে 10টি কোশ্চেন অ্যান্সার শিখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো শিখে ফেলেছো এবং এসডাব্লিউ করে ফেলেছো। আজ আমরা ইংলিশ সাবজেক্টে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমাদের বাংলায় সেন্টেন্স দেওয়া থাকবে, মানে বাক্য দেওয়া থাকবে, আর সেটার ইংরেজি কি হবে, ইংরেজিতে তোমরা অনুবাদ করবে, ইংরেজিতে সেটা লিখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নং দেওয়া আছে। আমি তোমাদেরকে 10টি ট্রান্সলেট ইনটু ইংলিশ দিয়েছি। এই 10টি তোমরা করবে, আর বাইরে পড়ার দরকার নেই আপাতত। আর এগুলো সবগুলো সলভ করে দিয়েছে, তোমরা দেখো। তাহলে পাশে কি আছে? নং এর পাশে গিভেন সেন্টেন্স, প্রদত্ত বাক্য আছে, মানে যেই সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে তোমরা ইংলিশে রূপান্তরিত করবে সেই সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে। আর ট্রান্সলেটেড সেন্টেন্স, যেগুলো তোমরা এই যে বাংলাগুলোর ইংরেজি করলে সেগুলো রূপান্তরিত বাক্যগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বরে দেখি কি আছে। তুমি কেমন আছো? হাউ আর ইউ, এটা ইংলিশ হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ বানানটা দেখো, HOW, হাউ, যেটার অর্থ হচ্ছে কেমন। আর বানান দেখো, ARER, ইউ, YOU, ইউ অর্থ কি বলতো? তুমি। হ্যাঁ, তাহলে যখন আমাদেরকে বাংলায় সেন্টেন্স দেওয়া থাকবে তুমি কেমন আছো, তখন আমাদেরকে কি লিখতে হবে? হাউ আর ইউ। আশা করি এই সেন্টেন্সটি খুবই সহজ, সবাই পারো, তাই না? তুই দেখো, এটি একটি আপেল। দিস ইজ অ্যান অ্যাপল। দিস অর্থ এটি, ইজ অর্থ হয়, অ্যান এখানে একটি বুঝিয়েছে, অ্যান অর্থ একটি, অ্যাপল অর্থ আপেল। এটি একটি আপেল। দিস ইজ অ্যান অ্যাপল। দিস বানান কিভাবে? THIS, দিস ইজ, IS ইজ, অ্যান, AN, অ্যাপল, APPLE, অ্যাপল। তাহলে এটি একটি আপেল, এর ইংরেজি হচ্ছে দিস ইজ অ্যান অ্যাপল। 3 নাম্বার, জানালাটি খুলো। ওপেন দ্য উইন্ডো। ওপেন শব্দের অর্থ তোমরা জানো, খোলো আর অথবা খোলা, আর উইন্ডো অর্থ জানালা। তাহলে আমাদের বাক্য ছিল বাংলায় জানালাটি খোলো, ইংলিশ হচ্ছে ওপেন দ্য উইন্ডো। OPEN, ওপেন, TH দ্য, উইন্ডো, WIN, উইন, DOW, ডো, উইন্ডো। উইন্ডো অর্থ কি? জানালা। তাহলে জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। 4, এখানে আসো। কাম হিয়ার, এখানে আসো, ইংরেজি করলে কি হবে? কাম হিয়ার। COME, কাম, HERE, হিয়ার, কাম হিয়ার, এখানে আসো। কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। তাহলে এখানে আসো, একে ইংরেজি করলে হচ্ছে কাম হিয়ার। 5 নাম্বার দেখো, এটি একটি পুতুল। দিস ইজ এ ডল। দিস ইজ আ ডল। তাহলে দিস বানান কিভাবে? THIS, দিস, দিস অর্থ এটি, ইজ হয়, IS ইজ, এর অর্থ হচ্ছে হয়, এ অর্থ একটি, ডল, ডল অর্থ পুতুল, DOLL, ডল। এটি একটি পুতুল, আর ইংরেজি করলে হচ্ছে দিস ইজ এ ডল। 6 নাম্বার, সে একজন কৃষক। হি ইজ এ ফার্মার। তাহলে হি শব্দের অর্থ হচ্ছে সে, ইজ অর্থ হয়, এ অর্থ এখানে একজন বুঝিয়েছে, ফার্মার অর্থ কৃষক। হি ইজ এ ফার্মার। হি, HE, হি, IS ইজ, এ, ফার্মার, FAR, ফার, MER, মার, ফার্মার।
তাহলে সে একজন কৃষক, ইংরেজি করলে কি হচ্ছে? হি ইজ এ ফার্মার। 7 আমি অসীম, আম অসীম। তাহলে আই অর্থ কি? আমি, এম অর্থ হই, অসীম অর্থ অসীম। এটা বাংলা কি হয়? আমি হই অসীম। তবে আমি অসীম এটার একেবারে ট্রান্সলেটেড যখন হচ্ছে তখন আমরা আম অসীম বলি। তাহলে আমরা 8 নাম্বার দেখি। সে একজন বালিকা, শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল। সে অর্থ এখানে সে বুঝিয়েছে, ইজ অর্থ হয়, যেটা উজ্জ আছে, এ অর্থ এখানে একজন বুঝিয়েছে, গার্ল অর্থ বালিকা। সে ইজ এ গার্ল, শি এস এইচ ই, শি আই এস ইজ, শি ইজ এ গার্ল, GIRL গার্ল, শি ইজ এ গার্ল। 9 নাম্বার ওই হয় একটি মাছ, দ্যাট ইজ এ ফিশ। আর ইংরেজি হচ্ছে দ্যাট ইজ এ ফিশ। দ্যাট, THAT, দ্যাট, এই দ্যাটের অর্থ হচ্ছে ওই। ইজ অর্থ হয়, এ একটি ফিশ, FISH ফিশ অর্থ মাছ। তাহলে ওই হয় একটি মাছ, এটা ট্রান্সলেটেড সেন্টেন্স হচ্ছে দ্যাট ইজ এ ফিশ। 10 নাম্বার আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। এখানে দেখো মাই, মাই শব্দের অর্থ হচ্ছে, ওয়ার্ডটির অর্থ হচ্ছে আমার, নেম অর্থ নাম, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়, মীরা, মীরা। তাহলে আমার নাম মীরা, আর ট্রান্সলেটেড সেন্টেন্স হচ্ছে মাই নেম ইজ মীরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার দেখে নেই, চলো। 1 তুমি কেমন আছো, হাউ আর ইউ। 2 এটি একটি আপেল, দিস ইজ অ্যান অ্যাপল। 3 জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। 4 এখানে আসো, কাম হিয়ার। 5 এটি একটি পুতুল, দিস ইজ এ ডল। 6 সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। 7 আমি অসীম, আম অসীম। 8 সে একজন বালিকা, শি ইজ এ গার্ল। 9 ওই হয় একটি মাছ, দ্যাট ইজ এ ফিশ। 10 আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা এই ট্রান্সলেট ইনটু ইংলিশ যে 10টি আমি দিয়েছি সেগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবে এবং SW খাতায় SW করে ফেলবে। আমরা এর পরের ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হবে ট্রান্সলেট ইনটু বাংলা। আমরা এখানে যেমন বাংলা সেন্টেন্স অর্থাৎ বাংলা বাক্য দেওয়া আছে, ইংরেজি করেছি, আর ট্রান্সলেট ইনটু বাংলায় দেখা যাবে আমাদের ইংলিশ সেন্টেন্স দেওয়া থাকবে, মানে ইংরেজিতে বাক্য দেওয়া থাকবে, সেটার বাংলা কি হয় সেটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর পরে ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। আজকে ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বাসায় কি করবে? SW করবে, পাশাপাশি এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো অনেকগুলোই তোমাদের পারা, তাই না? এগুলো অনেক ছোটবেলা থেকেই শিখেছ, সেগুলোই এখন আবার নতুন করে শিখতে হচ্ছে, তাই না? তোমরা সবাই এগুলো শিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।